এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। সকাল সকাল একদম টিফিন খেয়ে আমরা যাচ্ছি কলা বাগানে, আর সর্ষের খেতে যাচ্ছি। আর এখানের জায়গাটা খুবই সুন্দর, আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আর আমরা কলা পাতা কাটবো, প্লাস আমরা অনেক ঘুরোঘুরি করব। আর এখানে প্রচুর বড় কলা বাগান, মানে যে দাদাদের বাড়ি এসছি এদের প্রচুর বড় কলা বাগান আছে, সেটা দেখতে যাচ্ছে। আর সর্ষের ক্ষেতও অনেক বড় আছে, আর বিভিন্ন সবজি এখানে চাষ হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কি এখানে প্রচুর, মানে যেসব সবজি আমরা খাই বেশিরভাগটা মানে এখানেও কোনো কিছু কিনতে হয় না, এখানে সবটাই বলতে গেলে চাষ হয়। আর আমরা সেই সকাল সকাল জমিতে চলে এসেছি একদম। আর এই সময় জমিতে খুবই সুন্দর লাগে। পুকুরের পাড় ধরে আমরা যাচ্ছি জমির দিকে, কেন এটা শর্টকাট রাস্তা। আর এই দেখো, এই গাছগুলো হচ্ছে তোমার সব পটল বাগান, পুরো এমাথা থেকে ওমাথা পুরো পটল চাষ হয় এখানে। মানে পটল চাষ হয়েছিল, মানে গাছগুলো যেহেতু গরম চলে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে। আর কিছু পটল আছে, সেগুলো মানে শেষের দিকে তোলা হবে। আর বেশিরভাগটা বলতে গেলে পেকে গেছে। আর আমরা যাচ্ছি, এখানে পুরো মাঠকে মাঠ, বিভিন্ন সবজি বাগান, যেমন পটল আছে, অনেকে আবার ডাল বসিয়েছে, তারপর মুগ ডাল, খেসারির ডাল, এই সব বিভিন্ন ডাল চাষ সব জমি আছে সব পরপর। মানে এটা যেমন পটল বাগান দেখলাম, তার পরের মাঠেই দেখলাম তোমার বিভিন্ন ছোটো ছোটো ডালের গাছ বেরিয়েছে, মানে সবেমাত্র বসিয়েছে। আর জাস্ট অসাধারণ, মানে ওয়েদারটাও খুব ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা। আর তোমার হালকা ঠান্ডা আর রোদ এসছে, খুব ভালো লাগছে। সারাদিন বলতে গেলে সকালবেলা টিফিন খেয়ে বেরিয়েছি, মানে একটু বেলা পর্যন্ত ঘুরবো। এটা ওলকপি পুরোটাই দেখো, এখানে পেঁয়াজকলি আর ওলকপি পুরো চাষ করেছে। আর পুরোটা ঘুরবো, ঘুরে বাড়ি যাব, স্নান করব, স্নান করে বিকালে আবার বেরোনোর প্রোগ্রাম আছে। চলো যাই, গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। আর আজকে দুপুরবেলা তো সবাই মিলে আবার আগের দিনের মতন কলা পাতায় ভাত খাওয়া হবে। ওই জন্য আমরা আরও সবাই মিলে আনন্দ করে কলা পাতা কাটতে এসেছি। এখানে অনেক বড় কলা বাগান, তোমাদের দেখাবো। আর এই সাইডে কিন্তু সব পেঁয়াজ চাষ হয়েছে, পেঁয়াজের গাছগুলো লম্বা লম্বা বেরিয়ে গেছে। আর মানে এখানের ওয়েদার বলো, এখানের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। চলো গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। এগুলো সব কিন্তু পালং গাছ, মানে শীষ পালং আছে, টক পালং আছে। আমি এর আগে কোনোদিন টক পালং খাইনি, কিন্তু টক পালং অসাধারণ খেতে, টক টক মতন। মানে কথা বলতে বলতেই জিভে জল আসছে, মানে টক কথাটা শুনলেই কিন্তু তোমার জিভে জল আসে। আর এখানে দেখো, মানে এক সাইডে তোমার বিভিন্ন পালং শাক বসানো আছে, আর এক সাইডে ভেরি করে তোমার পটল গাছ লাগানো হয়েছে। যেহেতু পটল শেষের দিকে, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, পটল তো এই সময় চাষ করা হয় না, কিন্তু আগে বসানো হয়েছিল। ওই জন্য যা আছে শুকনো হয়ে গেছে, পেকে গেছে, আর যেগুলো অবশিষ্ট আছে তুলে নিয়ে কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে। আর পটল গাছের ছোট ছোট কচি কচি মানে ডগা, মানে সামনের দিকে যে ছোট ছোট গাছগুলো, ওইগুলো ভালো করে কিন্তু বেটে বড়া করে খেলে কিন্তু খুবই টেস্টি। আমি ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি বড়া, খুব ভালো খেতে এখানে। মানে আমি এখানে এসেই খেলাম যে পটল গাছের গাছ দিয়ে ছোটো ছোটো করে মানে গুঁড়ো গুঁড়ো করে কেটে ডাল দিয়ে বা বেসন দিয়ে বড়া করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। যাই হোক, মানে এখান থেকে কিছু পটলও তোলা হলো। আর পালং মানে পালং শাক, শীষ পালং তো খুবই ভালো লাগে শীতকালে। ছোটো ছোটো পালং শাক বা শীষ পালং, টক পালং তো আমি এখানে এসব খেয়েছি, খুবই সুন্দর খেতে। আর এখানে তোমার মানে চারিদিকে তোমার তুমি যেদিকে তাকাবে, এটা কিন্তু তোমার ওই খেসারির ডাল। তোমার ডান সাইডে আছে তোমার এরকম মুসুর ডাল, আর সাইডে আছে খেসারির ডাল।
মানে দুদিকে দুরকমভাবে ডাল চাষ করা হয়েছে। আর জাস্ট মানে এই গাছগুলো ছোটোবেলায় যখন আমরা পড়তে যেতাম, ছোট ছোট মানে ডাল হতো মানে শুঁটি, আমরা শুঁটি বলতাম। ডাল যখন ছোট কচি কচি যখন বেরোবে, তখন আমরা গাছ সমেত ছিঁড়ে নিয়ে চলে যেতাম আর খেতে খেতে যেতাম রাস্তা দিয়ে। আর সেসব কথা মনে পড়ছে, অনেক বছর আগের কথা। এখন যেহেতু এখানে এসছি, অনেক বছর পরে গাছগুলো দেখলাম। মানে যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে তো যা কোনো গাছ সেরকম চাষ বা কিছুই হয় না। আর এখানে সবই বলতে গেলে চাষের। এই যে কলা গাছ, এটা হচ্ছে তোমার কাঁঠালি কলা আছে, তারপরে শহুরে কলা, যে ছোটো যে কলাগুলো হয় শহুরে কলা বলি আমরা। তোমরা কি বলো কমেন্ট করে জানাও। এটা শহুরে কলা। আর তোমার কাঁঠালি কলার গাছ আছে এখানে। আমরা কলা গাছের এখানে এসেছি, দেখতে পাচ্ছ কত বড় এরিয়া জুড়ে এই কলা বাগান। এখান থেকে দাদা গাছ মানে পাতা, সুন্দর সুন্দর পাতা থেকে কাটবে, সেই পাতা দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাওয়া হবে। আর এখানে দেখো অনেকেই কিন্তু যারা আছে এখানে কাজ করছে। এখানেও কিন্তু ছোট ছোট কি একটা গাছ লাগাচ্ছে, ওরা নামটা বলেছিল আমাকে, কি একটা ছোট ছোট গাছ রোপণ করছে। মানে আমি আর এখানে একটা পাইপ দিয়ে এখানে জল দেওয়া হচ্ছে জমিতে, আমি বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। আর এই সাইডগুলো কিন্তু সবই কিন্তু ডাল গাছ লাগানো হয়েছে। চলো, ওরা কিন্তু দেখো সবাই মিলে সকালবেলা কাজে বসে গেছে। আর আমরা কিন্তু কোনো কাজ নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি, কে কী কাজ করছে সেগুলো দেখছি। এখানে অনেক মেয়েরাও আছে, ছেলেরাও আছে, কাজ করছে। আর তোমার ডান সাইডে এগুলো কিন্তু পুরো সর্ষের ক্ষেত। আমার সব এসে গেছে দলবল। আমার ছেলেও আছে এখানে, ওর বাবার সাথে দুষ্টুমি করছিল বলে ওর বাবার হাত ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যতদূর চোখ যাচ্ছে সবই কিন্তু সর্ষের বাগান। এখানে চারজনে মিলে কিন্তু মারামারি পেটাপিটি করছিল, ওই জন্য সবাইকে আলাদা আলাদা করা হয়েছে। আমাদেরটা একটু বেশি করছিল, ওই জন্য ওর বাবা ওকে সাইডে নিয়ে গেছে। আর এইদিকে পুরো পেঁয়াজ গাছ, ছোট ছোট পেঁয়াজের গাছ বেরিয়েছে। পুরো মাঠটা মানে যতটুকু মানে ঘোরা সম্ভব সকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে। আর এই কলা বাগানে অনেকক্ষণ এসে ফটো তোলা বা ভিডিও করা। এখনও কিন্তু কলা মানে ধরেনি, সবে চাষ মানে বসানো হয়েছে, কলা ধরবে। তার আগে আমরা ছোটো ছোটো পাতাগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমরা করব মানে ভাত খাবো তার জন্য মানে কাটছি। আর এখানে দেখো দিদিভাই ওই কাঁচা লঙ্কা, এই সাইডে কিন্তু হলুদ গাছ, এই যে ছোটো ছোটো কলা পাতা, এগুলো কিন্তু কলা গাছ না, এগুলো কিন্তু হলুদ গাছ। আর এখানে সব ছোটো ছোটো গাছও আছে, কলা মানে সব লঙ্কা গাছ, এখানে লঙ্কা তোলা হচ্ছে। আর জাস্ট বাগানটা তো অসাধারণ। এই যে তোমার কলা পাতার বান্ডিল, এগুলো ভালো করে ধোয়া হবে, ধুয়ে কিন্তু দুপুরবেলা আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করব। আর এখানে লঙ্কা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দুপুরবেলা খাওয়া হবে। জাস্ট গাছ থেকে তোলা আর খাওয়া জাস্ট ভাবা যায় না, কিন্তু এই গ্রামে এলে এগুলোই হয়, খুব মজাও লাগে। আমি একটা তুলে নিলাম ওদের সাথে। আর দেখো আমাদের কর্তাও দাঁড়িয়ে আছে চুপচাপ, ছেলেকে ধরে নিয়ে দাঁড়িয়েছিল, ও এখন ওদের সাথে খেলতে চলে গেছে। আর বুঝতে পারিনি যে এখানটা সকালবেলা হলেও এতটা রোদ পড়বে, বুঝতে পারিনি, সানগ্লাস নিয়ে আসিনি, দিদিভাই সানগ্লাসটা ইউজ করছি। চলো আমরা বাড়ির দিকে যাই, আর তারপর তোমার সাথে আবার কথা বলছি। মুসুর ডাল কি ডাল এগুলো? গম। আমরা এসছি এখানে, এটা কি কোন জায়গা বলছে? নদিয়া। নদিয়া কি জায়গাটার নাম জানো কি? দেখো কত সুন্দর সর্ষের এই গাছগুলো লাগছে। গোপাল গোলাপটা কেমন লাগছে? আমাকে দেখা যাচ্ছে তো? ওখানটা দারুণ দারুণ ফটোগুলো তুলে দিলাম। আমি কেন জলটা নিলাম? আমি তো রোদে যাচ্ছি, সবাই চেষ্টা করে জল জল করি। আমি এক সাইড করে রেখে এলাম তোর জন্য। সবাইকে দেখাও। ম্যাডাম তাকান, ভিডিও হচ্ছে, এদিকে সবাই করে তাকান। ভিডিও হচ্ছে। এই ওরা কি অত তুললে সমস্যা তো। আমি
ওখান থেকে তুলতে হবে না তো চলাই তোর বাবার বাগান থেকে তুলিস বাবা, অন্য কারোর এমন করিস না বাবা। দেখেন আপনাকে মিটিংয়ে যদি যেতে হয় তাহলে আমি এদিক দিয়ে ঘুরবো। মিটিং হয় পরিবেশের মধ্যে। অনেক ঘোরাঘুরির পর আমরা দেখো কিছু সর্ষে ফুল তুলেছিল বাবু আর বাচ্চাগুলো মিলে, কিন্তু মানে ওর বাবা বকাবকি করছিল কেন অন্য লোকের জমি ওরা সর্ষে ফুলগুলো তুলছিল আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল, ওই জন্য বাবা একটু বকা দিচ্ছিল। আর একটা গোলাপ ছিঁড়ে আমার মাথায় গুঁজে দিয়েছে। কেমন লাগছে তোমরা দেখো দেখো কি অবস্থা, ছুটোছুটি করতে গিয়ে পড়ে গেছে আমাদেরটা। মানে এখানে এসে তো মানে এরকম খোলামেলা জায়গা বা খেলাধুলা তো ওখানে পায় না, মানে সবসময় একটা ধরা বাঁধার মধ্যে জীবন, যেরকম কলকাতায় হয় স্কুলে যাওয়া পড়তে যাওয়া এইরকমইভাবে দিনগুলো কাটে, কিন্তু এখানে একদম অন্যরকম। আর এখানে একটা সুন্দর মানে মোটা মানে গোড়াটা বাঁকা মতন, আর গাছটা বিশাল, দেখেই বুঝতে পারছো গাছটা বিশাল। আর ওরা দেখেই তো মানে ওঠাওঠির জন্য মানে উঠতে খুব একটা কষ্ট লাগছে না, সামান্য একটু উঠে গেলেই কিন্তু ওঠা যাচ্ছে। ওরা উঠতে চাইছিল সব কটা বাচ্চা, আর সহজেই উঠে যেতে পারছিল, তাও সব মানে সবাই মিলে ধরে উপরে তুলে প্রচুর ফটো তোলা হয়েছে আর ভিডিও করা হয়েছে প্রচুর। আর আমরা একটু সাইডে চলে এসেছি, ওরা বাচ্চারা ওই গাছের মধ্যে উঠে বসে আছে, আরও সব মানে দাদারা সব এখানে আছে, দিদিরা আছে, ওই জন্য আমরা আর ওখানে যাইনি বলতে গেলে। আর আমাদেরটা তো একদমই নামবে না, মানে আমার বাবু একদমই নামতে চাইছে না ওখান থেকে, সবাই নেমে এসছে। ও তারপর যখন সবাই নেমে এসছে তারপর বলছে এবার আমার ফটো তোলো, মানে ফটো তোলা কমপ্লিট, আবার বলছে ফটো তোলো। তারপরে মানে ওর বাবা ধরে আছে পেছন দিক থেকে, তাও ভয় পাচ্ছে। আমি বলছি কিছুই হবে না, গাছের খাঁজ আছে, খাঁজের মধ্যে বসে গেছে। তারপর আবার মেঘনা ওঠার জন্য বায়না করছিল। যাই হোক ওরা খুব মজা করেছে, মানে এখানে আমরা দুদিন ছিলাম, এতটাই মজা করেছে, বিশেষ করে বাচ্চারা কিছু বলার নেই। মানে এটাই আমি চেয়েছিলাম যে কোথাও বড়রা বেড়াতে গেলেও বাচ্চারা যাতে মজা করুক, আনন্দ করুক, এটাই সব থেকে বড়। আর আমরা তো খুবই মজা করেছি, আনন্দ করেছি। যাই হোক এবার কিন্তু নেক্সট দিনে বাড়ি যাওয়ার পালা। আর এই গাছটা হচ্ছে সবাই বলছে কাঁঠাল গাছ, মানে আমি অতটা বুঝতে পারিনি এটা কাঁঠাল গাছ। মানে ওকে কোনো মতে নামানো যাচ্ছিল না, আমি বলছিলাম যে নামতে, ও দেখা দেখি সবাই গাছে উঠে পড়েছে, মানে ওরা নেমে গেছিলো, তারপর সবাই দেখছি গাছে উঠে পড়েছে আর বায়না করছে, কিছুদিন নামতে চাইছে না, বেলা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, স্নান করতে হবে। কত স্নান করানো হয়নি, আমিও স্নান করিনি, গিয়ে স্নান টান করতে হবে। কিছুতেই কথা শুনছে না। চলো তোমার অল্প কিছুতে সিস্টেম খারাপ হয়। যতদূর চোখ যাচ্ছে শুধু সর্ষের ক্ষেত, মনে হচ্ছে যেন মাঠের মধ্যেই এখানে সবাই মিলে ভাত নিয়ে বসে খেয়ে নিই, এরকম মনে হচ্ছে। ছোটোবেলায় যখন আমরা পিকনিক করতাম তখন মাঠের মধ্যে রান্না করতাম, মাঠের মধ্যেই খেতাম, যেহেতু বাপের বাড়ি ডায়মন্ড হারবার, তো সেরকমই মনে হচ্ছে। অনেক বছর পর যখন মানে আমাদের ওখানে সর্ষের ক্ষেত নেই, কিন্তু এখানে মনে হচ্ছে যেন এখানেই রান্না করি, এখানে খাওয়া দাওয়া করি। আর এবারে বাচ্চারা কিন্তু মানে যেহেতু এটা সব জমি তো আর দাদাদের নয়, বিভিন্ন লোকের বিভিন্ন জমি আছে, আর অনেক কলা পাতা কাটা হয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এগুলো কিন্তু ডান সাইড, এগুলো কিন্তু পটলের পুরো গাছ, পটলের মানে ভেরি করে চাষ করা। আর এদিকে বাম সাইডে কিন্তু তোমার সর্ষের, বুঝতেই পারছো দেখে। আমরা আল ধরে যাচ্ছি, এত ভালো লাগছে। আর দাদা মাথার মধ্যে কলা পাতাটা নিয়ে নিয়েছে, তো জাস্ট গিয়ে একদম খাওয়া হবে কলা পাতার মধ্যে। দিনটা খুব ভালো কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এরকম গ্রামে বেড়াতে তোমরা গেছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই।